তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে। ভারতে অবস্থানরত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনার মাধ্যমে অপরাধী প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এমন বক্তব্যের বিষয়ে ভিন্ন সুর শোনালেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, কামালকে প্রথমে প্রত্যার্পণ করা হবে এমন কোনো দাপ্তরিক তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই। আসাদুজ্জামান কামালের ব্যাপারে দুটো প্রশ্ন এখানে আছে। একটিরও কোনো অফিসিয়াল তথ্য আমার কাছে নেই। আমরা জানি উনি সেখানে ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি। এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই। সম্পর্ক ছিল ভারতের সাথে। আপনারা কি এই কথাটা হলফ করে বলতে পারেন যে বাংলাদেশের মানুষ এতে খুব সন্তুষ্ট ছিল যে এই পর্যায়ে ছিল সম্পর্ক? আমার কাছে মনে হয়েছে, এবং আরো অনেকের কাছে, যে উষ্ণ সম্পর্কটা আসলে দুটো সরকারের মাঝে ছিল। জনগণের সেখানে ভূমিকাটা অনেক কম ছিল। তাদের প্রচুর অভিযোগ অনুযোগ, কিন্তু সেটাকে তদানীন্তন সরকার সেটাকে খুব বেশি বিবেচনায় নেয়নি। এখন এই দুটো প্রশ্ন যে আপনি তুললেন যে তিস্তা এবং বর্ডার, এই দুটো হচ্ছে আমাদের স্বার্থ। অবশ্যই এটা আমরা সবাই জানি যে তিস্তার পানি এবং বর্ডার কিলিং বন্ধ হয়, এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা, ক্ষোভ, অসন্তোষ সবই ছিল বাংলাদেশে। তো যে সরকার ছিল অত্যন্ত উষ্ণ সম্পর্ক ভারতের সাথে 15 বছর, তারা কি এই দুটোর একটিরও কোনো ধরনের কোনো সমাধান করতে পেরেছে? পারেনি। অর্থাৎ এই বাহ্যিক উষ্ণতা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে আমাদের স্বার্থ উদ্ধার হচ্ছে কিনা। স্বার্থ উদ্ধার হচ্ছিল না স্পষ্টতই। কাজে আমি সেটাকে ভারতের সাথে উষ্ণ সম্পর্ক ছিল এটা আমি বলতে চাই না। ভারতের সাথে এক ধরনের সম্পর্ক ছিল, খুবই গভীর ছিল সরকারের। পাকিস্তানের সাথে সম্পর্ক ডেলিবারেটলি খারাপ করে রাখা হয়েছিল। কিছু সিদ্ধান্ত ছিল যার কারণে পাকিস্তানের সাথে সম্পর্ক আগের তুলনায় ডেটোরিয়েট করেছিল। আমাদের ধরুন 2009-এর আগে পাকিস্তানের সাথে আমাদের যেসব বিষয় ছিল তার তো কোনো পরিবর্তন হয়নি পরবর্তী 15 বছরে। আমাদের দিক থেকে ওদের দিক থেকে কোনো পরিবর্তন হয়নি।